মুরিদ পীরের কি পান করলে আত্মা জাগ্রত হয়, বা মুরিদ পীরের কোন জিনিস খাইলে আত্মা মরা আত্মা জাগ্রত হয়, অর্থাৎ পীরের কোন জিনিস বক্ষণ করলে মরা আত্মাটা জিন্দা হয় বা জাগ্রত হয়, সেই জিনিসটা কি, এ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন, আপনারা প্রতিদিন নিত্য নতুন আলোচনা শোনার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশেষ করে প্রয়োজনীয় যে স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে, আপনারা আমার সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে বা যারা বায়াতের আসর গ্রহণ করতে চান, বায়াত হতে চান, মুরিদ হতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আগে আমার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। আসুন ওপেন খোলামেলা কথা বলি। এটা শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে উপস্থিত। তো সুপ্রিয় দর্শক, আলোচনার শেষের দিকে একটি নিত্য নতুন শান রয়েছে। তা আসলে কোন জিনিস পান করলে, মুরিদ পীরের কোন জিনিস খাইলে, কোন জিনিস পান করলে আত্মা জাগ্রত হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা। আসলে আমাদের মুরিদ হচ্ছে পীরের অনুসারীকে বলা হয়, যিনি পীরকে মানে, শ্রদ্ধা ভক্তি সহকারী নিজের জীবনের চেয়ে বেশি মানে, তাকে বলা হয় অনুসরণকারী মুরিদ। আর পীর মানে পথ প্রদর্শনকারী। এখন কোন জিনিসটা পান করলে, এই যে জিনিসটা, তার নাম হচ্ছে নূর, অর্থাৎ মুরিদ পীরের নূর পান করলে বা বক্ষণ করলে বা আত্মাতে প্রবেশ করালে ওই মুর্দা আত্মা, মরা আত্মাটা জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি? মুর্শিদের কথা, এটা নূর। মুর্শিদের বাণী, এটা নূর। মুর্শিদের চাহনিতে আপনার দিকে নেক দৃষ্টি দিলেন, এটাও নূর। মুর্শিদে হাতে ধরলেন, এটাও নূর। অর্থাৎ মুর্শিদের ফায়েজ, এটাও নূর। অর্থাৎ মুর্শিদের যে নূর রয়েছে, মুর্শিদের এভরিথিং। আমি আমার গুরুর কাছে গেছি, আমিও পবিত্র, আমাকে পবিত্র বানানোর জন্য আমি একজন গুরুর কাছে যারা গেলাম, আধ্যাত্মিক জগতে আল্লাহ রাসূলকে কেমনে আমি পাবো, ফাতাইয়ের রাস্তা কেমনে আমি আল্লাহ রাসূলকে পাইলাম, আমার দেহটা কেমনে সতেজ থাকবে, মরার পরেও দেহের মধ্যে মাটি গ্রাস করবে না, যেমন আছে উনি থাকবে, এই জন্য আমি গেছি। এই জন্য গুরুর নূর, মুর্শিদের নূরের দ্বারা নিজের দেহটাকে সতেজ করতে হবে। কারণ আমি তো পবিত্র, আমি মুর্শিদের কাছে গেছি নিজের পবিত্র বানানোর জন্য, আমার দেহটা যাতে মাটিয়ে না খাই, এই জন্য আমি গেছি। এই জন্য মুর্শিদের নূর আত্মাতে প্রবেশ করাতে হবে। এই মুর্শিদের নূর দিয়াই একমাত্র সম্ভব। তবে মুর্শিদের নূর যেতেই মুরিদ পাওয়া সম্ভব নয়। মুর্শিদের নূর পেতে হলে নিজেকে খাঁটি প্রেমিক বানাতে হবে। আর নিজেকে যদি খাঁটি প্রেমিক বানাতে চান, তাহলে 6টি শর্ত মানতে হবে। নিজের খাঁটি প্রেমিক যদি বানান, পীরের খাঁটি প্রেমিক, মুর্শিদের খাঁটি প্রেমিক, তাহলে 6টি শর্ত আছে। 6টি শর্ত যদি আপনি আপনার মধ্যে ফিটিং করতে পারেন, তাইলে আপনি খাঁটি প্রেমিক, তাইলে আপনি এই নূর দর্শন করতে পারবেন। 1 নম্বর যেটা, আদববান হওয়া। আপনি মুরিদ হয়েছেন কথাটি, কিন্তু আদব নাই, বেদব, কাজ হবে না। আপনাকে প্রথমে আদববান থাকতে হবে। 2 নম্বর, মুর্শিদের জন্য জীবন যৌবন জানে মালে সবকিছু দিয়ে মুর্শিদকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট রাখা বা খুশি করা। এইভাবে মুর্শিদকে মহব্বত করতে হবে। নাম্বার 3, পীরের পরিবার, সন্তান সন্ততি, অর্থাৎ পরিবারের সদস্যবৃন্দ যারা আছে, মুর্শিদের মা আছে, বাবা আছে, ফ্যামিলিতে ছেলে মেয়ে স্ত্রী পরিবার যারা আছে, সকলকে অত্যন্ত অন্তরস্থল থেকে গভীরভাবে মহব্বত করা। এরপরে নাম্বার হচ্ছে 4, পীর মুর্শিদকে সবসময় খুশি রাখা এবং কোনো বিষয়ে যাতে কষ্ট না পায়। এই জন্য কথা বলার সময়, যে কোনো বিষয় শেয়ার করার সময় খুব হুঁশিয়ারে বলতে হবে। আবেগে বলে ফেললাম, এটা না বলা, মুর্শিদকে কষ্ট না দেওয়া। এরপরে 5 নাম্বার, পীরের কথা জীবন দিয়ে হলেও রক্ষা করা। মুর্শিদ একটা কথা বলছি, বলে ফেলছে আপনাকে, এটা জীবনের বিনিময় হলো রক্ষা করতে হবে। 6 নাম্বার, পীরের প্রতি ধৈর্য ধারণ করা। এই 6টি গুণ যদি আপনার মধ্যে থাকে, তাইলে আপনি খাঁটি প্রেমিক। এই জন্য আশেক বলেছেন, আমি বলছি, মুর্শিদ হয়তো যদি ওই না নদীর জল। এটা অত্যন্ত মহব্বতের শান। ছোট্ট আমি 20 মিনিটের আলোচনাটা অল্প সময়ে আমি গুছিয়ে ফেলতেছি। মুর্শিদ হয়তো যদি হায়রে নদীর জল, পিপাসাতে পান করিয়া আমার পুরা প্রাণ করিতাম শীতল। মুর্শিদ আমার হয়তো যদি হাই গো নদীর জল,
পিপাসাতে পান করিয়া ফুরায় অন্তর করিতাম শীতল। যাইতাম ঘাটে কলসি লয়া, আমি মিন হইয়া তাকতাম মিশিয়া। আমি যাইতাম ঘাটে কলসি লয়া, আমি মিন হইয়া থাকতাম বসিয়া। আমি আনন্দের সাঁতার খাটিয়া মধ্য গাঙ্গে হইতাম তো। আমি আনন্দের সাঁতার কাটতাম, তাইটা মধ্যের যে গাং আছে এই মধ্যের গাঙ্গে আমি তল হয়ে যাইতাম আনন্দের কারণে। অত্যন্ত হৃদয় বিদারক বিচ্ছেদের কথা। জ্ঞানী মানুষ যারা, আপনারা অবশ্যই বুঝেন। আর আমার কথাগুলি আপনারা তারাই বুঝেন যারা একটু আধ্যাত্মিকতা এবং মারেফতকে যারা ভালোবাসেন, চিকন জ্ঞানের অধিকারী যারা, মোটা জ্ঞান যাদের, আমার কথাগুলি কিন্তু সচরাচর সবাই বুঝবে না, আর আমার কথা কি ভালোবাসবে না। কারণ আমি কিন্তু এত কর্কশ ভাষায় রসকস নাই আর কি, কারণ হক কথা বলে থাকি তো কাউকে ছাড় দিই না। এই জন্য আমার কথা আপনারা কষ্ট পেতে পারেন, কিন্তু কষ্ট যদি পেতে পান কিছু করার নাই, হক কথা তো বলতে হবে। আর আমাকে যারা ভালোবাসে আল্লাহর রাস্তায়, নবীর জন্য, আহলে বায়াতের জন্য, পাকমান জাতের জন্য, ওলিয়া উলিয়াদের উসিলায় আমিও তাদেরকে ভালোবাসি, ভালোবাসার জন্য অটুট থাকে। তবে একটা কথা এখানে বলি, আপনার এই কথাগুলি হৃদয়ে গ্রহণ করবেন, হৃদয়ে সাদরে অন্তর থেকে আপনার এগুলি পালন করবেন। আমি আমার আশেক ভক্ত মুরিদান যারা আছেন সকলকে বলছি, আপনার এই কথাগুলি পালন করুন। আপনাদের জন্য এই দেয়া, আপনাদের উসিলাই কিন্তু, আমার মুরিদানের উসিলাই কিন্তু এই কথাগুলি বলা মূলত উদ্দেশ্য। বিশেষ করে দরবারে যারা আছে আমার কাছল কাছ, সবাইকে তো তালিম দিতে পারি না, সময় দিতে পারি না, এই জন্য এই আলোচনার মাধ্যমে দিয়ে দিই। সকলেই অ্যাড আছে, ভিডিওগুলি সকলেই দেখে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনাদের উসিলায়, আমার মুরিদানদের উসিলাই কিন্তু সারা পৃথিবীতে আমার কথাগুলি পাইতেছি ইউটিউবে দেওয়ার কারণে। সকলে ভালো থাকুন। আর বিভিন্ন দরবারে যারা আছেন, মুর্শিদ হারা বিশেষ করে যারা আছেন, যাদের পীর নাই, আসুন শাহেমদিনা দরবারে যারা মুর্শিদ হারাইছেন, যারা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ফাতারিয়া একটা আছে, কোনাকুনি কোনো রাস্তা করছেন, অবশ্যই শাহেমদিনা দরবার শরীফ আপনাদের পাশে আছে। আপনি চাকরি করেন, আপনি ব্যবসাজীবী, আপনি ইঞ্জিনিয়ার, আপনি সৌদি আরব প্রবাসী, আপনি ইতালি প্রবাসী, যে কোনো জায়গায় থাকেন আপনি ব্যবসাজীবী, আপনার একজন মনের মতো মুর্শিদ থাকলে বাবা আর কিচ্ছু লাগবে না। কারণ আপনি মনের মতো একজন মুর্শিদ পেয়ে গেছেন, আপনি একজন মুর্শিদের চরণদাসী হয়ে গেছেন, আপনি একজন চরণ সেবক হয়ে গেছেন, আপনার জীবন ধন্য, কামিল গুরু। এজন্য আলেম যাতে হয়, কোরআন হাদিসের জ্ঞান যাতে থাকে, মুখে নাই দাড়ি, পরনে নাই আপনার পাঞ্জাবি, আছে সাদা গেঞ্জি, সাদা শার্ট, কোমরে গামছা, বাবা এইগুলি আমার শাহজালাল ছিলেন না। শাহজালাল বিজ্ঞ একজন আলেম ছিলেন, শাহপরান জবরদস্তি একজন আলেম ছিলেন, এবং রসুলের সুন্নতের পায়রবি করেছেন। রসুলের সুন্নত যার মধ্যে ছিন্ন নাই, তার মধ্যে কোনো মারেফত নাই এবং ফিরানির কোনো গোষ্ঠী নাই। এটা দান্দাবাজ, দোকাবাজ, বন্ড প্রতারক, সাবধান। পীরের মধ্যেও বন্ড প্রতারক আছে, মুরিদের মধ্যেও তেমনি ভাবে আছে। চল না মোল্লারা কি জানে এগুলি কি জানে না। মোল্লা দুই ধরনের, একটা হলো ওয়াহাবি, একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ফাঁক ফাঁজাতনটা যারা ভালোবাসে। মোল্লা সবাই খারাপ না, যারা আহলে বায়াতের বিরুদ্ধে তারা তো অবশ্যই আল্লাহর নাফরমান। যারা পক্ষে আছে তাদের পক্ষে আপনি থাকুন, তাদের পক্ষ বাদ দিয়া আপনি কেন গেলেন আপনি এই বন্ড প্রতারকদের কাছে? আল্লাহ যেন সকলকে জান, মান, ঈমান, আমল সকলের হেফাজত রাখে, সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক ইহকাল পরকাল যেন ভালো রাখেন, পরকালে মুক্তি দান করেন। দুনিয়ার জিন্দেগিতে যেন যারা আছেন আমার সহযোদ্ধা, আমার কথাগুলি শুনেন, আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়ার কোনো অবমনঠন যাতে না দেয়, নবীজির উসিলায়, আহলে বায়াতের উসিলায়। আল্লাহ আমার বক্তব্য বিধান সহ যারা আমার আলোচনাগুলি শুনে, আমি দোয়া করি সবসময় প্রতিনিয়ত ঈদগাহের মাঠে, জুমাই, বিভিন্ন মাহফিলে, যাতে আমার অনুসরণ করে যারা আল্লাহদেরকে যদি দুনিয়ার কোনো অভাব না দেয়, বালা মুসিবত, কঠিন কোনো রোগ বিমার যাতে আল্লাহ না দেয়, এবং গাউসে পাক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং দয়াল নবীজির দিদার স্বপ্ন যুগে না দেখায় যেন মৃত্যু না দেয়, এবং মৃত্যুর কাপড়, সাদা কাপড়টা লাগার আগে যেন আল্লাহ মক্কা শরীফের, মদিনা শরীফের ইহরামের কাপড়টা যেন আল্লাহ সকলকে আল্লাহ গায়ে লাগাইয়া দেয়। আমিন। আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।